আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য দাঁড়িয়েছি, আমার সংক্ষিপ্ত বিষয়টি হচ্ছে উত্তম চরিত্রের গুরুত্ব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা প্রতিটি কথায় কথায় গুণের ভাগে হচ্ছি। আমরা যে কোনো চলাফেরা করার ক্ষেত্রে, মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা উত্তম চরিত্রের সাথে কথা বলি না, আমরা খারাপ ভাষায়, নম্র ভাষায় আমরা মানুষের সাথে কথা বলি। যদি আমরা উত্তম চরিত্রের সাথে মানুষের সাথে কথা না বলি, কাজ করার সময়, মানুষের সাথে কথা বলার সময় উত্তম চরিত্রের সাথে না করি, তাহলে কিন্তু আমরা কালকে আমাদের ময়দানে আমাদের মিজানের পাল্লা ভারী হবে না। এই উত্তম চরিত্রের থেকেও বেশি ভারী আর কোনো নেই, কামল নেই। কালকে আমাদের ময়দানে যখন যে মিজান দ্বারা, যে পাল্লা দ্বারা নির্ণয় করা হবে কে জান্নাতে প্রবেশ করবে, কে জাহান্নামে প্রবেশ করবে, তখন এই উত্তম চরিত্রের কারণে আপনার পাল্লা বেশি ভারী হবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি দারদাই আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من شيء أثقل بالميزان من حسن الخلق। কালকে আমাদের ময়দানে সব চরিত্রের, উত্তম চরিত্রের থেকেও অধিক ভারী আর কোনো আমল নেই। তো দেখুন, এই উত্তম চরিত্রের কত গুরুত্বপূর্ণ। এই উত্তম চরিত্রের কারণে আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন, কিংবা এই উত্তম চরিত্র না থাকার কারণে আপনি জাহান্নামে প্রবেশ করতে পারেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে আমাদেরকে এই উত্তম চরিত্র, সৎ চরিত্রের পূর্ণাঙ্গতা দান করার জন্য। তিনি নিজেই তার হাদিসে বলে দিয়েছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা কারামিল আখলাক। আমাকে প্রেরণ করা হয়েছে, কিংবা আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা দান করার জন্য। তো দেখুন, এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার কাছে যদি উত্তম চরিত্র না থাকে, সৎ চরিত্রের সাথে যদি আপনি চলাফেরা না করেন, তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মূল উদ্দেশ্য হলো উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা দান করার জন্য, উত্তম চরিত্রের কারণে মানুষকে নসিহত করার জন্য, উত্তম চরিত্র প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ হয়েছে। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বললেন যে একজন মহিলা আছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ জাকাত সিয়াম সব পালন করে, সব আদায় করে, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে না, উত্তম আচরণ করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। তো দেখুন, তার উত্তম চরিত্র না থাকার কারণে সে নামাজ পড়ে, হজ জাকাত সবকিছু করে, কিন্তু তার উত্তম চরিত্র না থাকার কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। অন্য একজন মহিলার কথা বলেছে যে এত বেশি নামাজ সিয়াম আদায় করে না, হজ জাকাত সব এত বেশি করে না, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে, সৎ